আসসালামু আলাইকুম। ফিগমার সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম। আমি আলমগীর হোসেন আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো খুব ছোট একটা বিষয় নিয়ে। আজকে আমরা জানবো ফিগমার ব্লেন্ডিং মোড নিয়ে। ফিগমার ব্লেন্ডিং মোড কীভাবে কাজ করে, ফিগমার ব্লেন্ডিং মোডে কী কী অপশন আছে সেই বিষয়গুলোই আজকে জানবো। আপনারা বরাবরের মতো দেখছেন ডিজাইনম্যান ইউটিউব চ্যানেল। গত পর্বে আমি কথা বলেছিলাম ফিগমার কনস্ট্যান্ট প্রপার্টি নিয়ে। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ফিগমার ব্লেন্ডিং মোড কীভাবে কাজ করে সেটা জানার জন্য আমরা স্ক্রিনে চলে আসলাম। এখানে আমাদের টুলগুলো ভিজিবল হচ্ছে না, সেজন্য আমরা এখান থেকে একটা টুল নিলাম। আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে আমরা দেখতে পারতেছি আমাদের যে টুলগুলো আছে সেটা হচ্ছে ভিজিবল হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের যে লেয়ার ব্লেন্ডিং মোড, এই অপশনটা, এটা হচ্ছে আমাদের লেয়ার ব্লেন্ডিং মোড। এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পারতেছি, এখানে বেশ অনেকগুলো অপশন আছে। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে কিছু কিছু অপশনের পর নিচ দিয়ে কিন্তু একটা দাগ দেওয়া এটা ডিভাইডার আছে। যেমন প্রথমে দুইটা অপশন আছে, এরপর একটা ডিভাইডার, এরপর তিনটা অপশন আছে, এরপর হচ্ছে ডিভাইডার। এই ডিভাইডারগুলো আসলে কেন? এই ডিভাইডারগুলো থাকার অবশ্যই কারণ আছে। যেমন আমাদের যে প্রথম যে দুইটা অপশন আছে, প্রথম যে অপশন আছে পাস্ত্র এবং নর্মাল, এটার মানে হচ্ছে আমাদের যে নর্মাল যে ব্লেন্ডিং মোডটা আছে এইটা। এরপর যে ডার্ক অ্যান্ড মাল্টিপল, এরপর হচ্ছে কালার ব্রান, এই তিনটা অপশন নিয়ে আমাদের হচ্ছে ডার্কার যে ব্লেন্ডিং মোড এইটা। এরপর হচ্ছে এই তিনটা নিয়ে হচ্ছে আমাদের লাইটিং ব্লেন্ডিং মোড, যেমন লাইটিং, স্ক্রিন, কালার ডোজ, এই তিনটা মিলে হচ্ছে আমাদের লাইটিং ব্লেন্ডিং মোড। এরপরে ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, এই তিনটা মিলে হচ্ছে আমাদের কন্ট্রাস্ট ব্লেন্ডিং মোড। এরপর ডিফারেন্স, এক্সিকুলেশন, এই দুইটা মিলে হচ্ছে আমাদের কম্পারেটিভ ব্লেন্ডিং মোড। এরপর হচ্ছে হিউজ, স্যাচুরেশন, কালার, লুমিনেসলি, এই চারটা মিলে হচ্ছে আমাদের কম্পোজিট ব্লেন্ডিং মোড। তো ব্লেন্ডিং মোড কীভাবে কাজ করে এবং ব্লেন্ডিং মোড ইউজ করলে আমাদের অবজেক্টগুলো দেখতে কেমন হবে সেটা জানার জন্য আমি এখান থেকে একটা ইমেজ প্লেস করে নিয়ে আসি। আমি এখান থেকে আমাদের একটা ইমেজ রাখা আছে, আমি ইমেজটা প্লেস করে নিয়ে আসলাম। ওকে, তো আমাদের ইমেজটা চলে আসছে। এখন আমরা আসলে জানি ব্লেন্ডিং মোড কীভাবে কাজ করে। ব্লেন্ডিং মোড আসলে কি? ব্লেন্ডিং মোড হচ্ছে দুইটা অবজেক্টের সমন্বয়ে একটা ইফেক্ট তৈরি করা। যেমন দেখেন এখানে একটা শেপ, এর উপরে যদি আমি আরেকটা শেপ রাখি, এই দুইটা শেপ মিলে আমাদের হচ্ছে একটা ইফেক্ট তৈরি করবে। এটা হচ্ছে ব্লেন্ডিং মোড, মানে দুইটা শেপ ব্লেন্ড হয়ে আমাদের একটা ইফেক্ট তৈরি করবে। আমাদের চোখের সামনে একটা কালার দাঁড় করাবে, যেটা আমাদের দেখতে আমাদের অরিজিনাল লুকের চেয়ে একটু ডিফারেন্ট লাগবে। এটা হচ্ছে ব্লেন্ডিং মোড। তো আমি দুইটা কালার একটু চেঞ্জ করি বোঝার জন্য। আমি এটা লাল করলাম, এরপর এটা হচ্ছে আরেকটা কালার চেঞ্জ করলাম। ওকে, আমি এটা ব্লু দিলাম। তো আমি ইমেজে পরে আসতেছি, দেখেন আমি দুইটা শেপ আমি যদি উপরে রাখি, এটা হচ্ছে আমি নর্মালি উপরে রাখলাম। এরপর আমাদের যে ব্লেন্ডিং মোড আছে আমি সেখানে চলে যাই। এটা হচ্ছে পাস্ত্র এবং নর্মাল, এটা হচ্ছে নর্মাল মোড, যেখানে কোনো ব্লেন্ডিং অপশন ইউজ করা হয় নাই। এরপর আমরা এখান থেকে সর্বপ্রথম যে ডার্কার ব্লেন্ডিং মোডগুলো আছে সেগুলো ইউজ করি। তিনোটাই কিন্তু একইভাবে কাজ করবে, তিনোটা হচ্ছে ডার্কার হবে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। যেমন আমি প্রথম যে অপশনটা আছে ডার্কার ইউজ করলাম, দেখেন আমাদের কিন্তু যে রেড কালারটা ছিল সেটা কিন্তু ডার্ক ব্ল্যাকের মতো লুক লাগতেছে। আমরা কিন্তু এটা ব্ল্যাক দেখতে পারতেছি, কিন্তু অরিজিনালি আমাদের কালার কি? অরিজিনালি কিন্তু কালার এটা রেড। তো এটা কি হয়েছে? এটা আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্লু কালার, এটার সাথে ব্লেন্ড হয়ে আমাদের সামনে ব্ল্যাক একটা লুক দাঁড় করাইছে। এইভাবে হচ্ছে ব্লেন্ডিং মোড কাজ করে। ওকে, তো এটা আমি আবার সিলেকশন করি। সিলেকশন করার পর আবার আমি যদি এখান থেকে মাল্টিপল ইউজ করি, দেখেন এটাও কিন্তু সেম কালারটা শো করতেছে। আবার যদি আমি কালার বান্ড ইউজ করি, এটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেছে। তো আমি যদি পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, দেখতে পারবো যে আমাদের অপশনের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমাদের ব্লেন্ডিং মোড কিন্তু চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্লেন্ডিংয়ের যে লুকটা এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে ব্লেন্ডিং মোড কাজ করে। তো এখানে একটা ব্যাপার বলা ভালো যে ডার্ক অ্যান্ড মোডের ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ডে ডিরেক্ট ব্ল্যাক থাকে আর কিংবা ডিরেক্ট হোয়াইট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্লেন্ডিং মোডটা কাজ করবে না। যেমন দেখেন আমাদের ডিরেক্ট ব্ল্যাক আছে এবং ডিরেক্ট হোয়াইট আছে, এই দুইটা থাকলে কিন্তু আমাদের ব্লেন্ডিং মোড কোনো কাজ করবে না, মানে আমরা কোনো ইফেক্ট আমাদের চোখের সামনে দেখতে পারবো না। সেজন্য আমাদের যে কোনো একটা কালার এখান থেকে ইউজ করতে হবে। ওকে, এরপর হচ্ছে লাইটার মুড। এরপর লাইটিং যে ব্লেন্ডিং মুডটা আছে সেটা, এখানেও তিনটা সেম অপশনে কাজ করে। লাইটিং দেখেন আমাদের এটা কিন্তু একটা লাইটিং একটু ভাব দেখাইতেছে। আমাদের যে কালারটা আছে আমাদের চোখে একটু একটু বেশি লাইট লাইট মনে হচ্ছে না। এরপর আমি পরবর্তী যে অপশনটা স্ক্রিন, এরপর হচ্ছে কালার ডোজ, দেখেন আমাদের প্রত্যেকটা অপশন কিন্তু একটু বেশি লাইট লাইট মনে হচ্ছে। তো আমি পিছন থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করাতে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের ব্লেন্ডিংয়ের যে কালারটা সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এভাবে হচ্ছে এই অপশনটা কাজ করে। আবার যদি আমি এখান থেকে রেড কালার পরিবর্তে অন্য কালার দিই, সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিং মোড আবার অন্যরকম একটা লুক লাগবে। দেখেন ঠিক আছে, তো এই গেল এই অপশনটা। এক্ষেত্রেও সেম, আমরা যদি ব্যাকগ্রাউন্ডে বেশি ব্ল্যাক ইউজ করি তাহলে আমাদের ব্লেন্ডিং মোডটা কাজ করবে না। এরপর আমরা ইউজ করি পরবর্তী যে অপশনটা আছে সেটা, এটা হচ্ছে আমাদের কন্ট্রাস্ট ব্লেন্ডিং মোড। কন্ট্রাস্ট ব্লেন্ডিং মোড মানে কি? কন্ট্রাস্ট মানে হচ্ছে আমাদের চোখে যেটাকে আটকায় রাখে,
ধরেন আমরা একটা ডিজাইনের দিকে তাকায় আছি এবং তাকানোর ফলে ওই ডিজাইনের সব এলিমেন্ট কিন্তু আমাদের চোখে সর্বপ্রথম নজরে পড়বে না। যে এলিমেন্টটা আমাদের চোখে সর্বপ্রথম নজরে পড়বে সেটা হচ্ছে আমাদের কন্ট্রাস্ট। তো আমরা যখন এখান থেকে কন্ট্রাস্ট অপশনে ওভারলে অপশনটা ইউজ করবো, দেখেন ওভারলে অপশনটা ইউজ করার পর দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার থাকার পরও আমরা যদি এই শেপটার দিকে প্রথমে তাকাই, প্রথমে কিন্তু ব্যাকগ্রাউন্ডের চোখে নজরে আসবে না। প্রথম কিন্তু আমাদের যে ব্লেন্ডিং মোডের মাধ্যমে যে কালারটা দিচ্ছে কন্ট্রাস্ট, এটাই কিন্তু আমাদের চোখে নজরে আসে। তো এভাবে হচ্ছে আমাদের কন্ট্রাস্ট অপশনটা কাজ করে। আমি আবার একটু চেঞ্জ করে দিই, সফট লাইট, এরপর হচ্ছে হার্ড লাইট। ঠিক আছে, এইগুলো হচ্ছে এই আমাদের কন্ট্রাস্ট যে ব্লেন্ডিং মোড, এটা আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ করি, দেখেন এখান থেকে আমরা কালার চেঞ্জ করলাম। ওকে, কালার চেঞ্জ করার পর এরপর এটার কালার চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করে দিই, দেখতে পারবো যে আমাদের যে ব্লেন্ডিং কালারটা সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কন্ট্রাস্ট ব্লেন্ডিং মোড। সবচেয়ে বেশি ব্যবহৃত ব্লেন্ডিং মোডই হচ্ছে এটা, কারণ আমরা আমাদের কাজে সবচেয়ে বেশি ব্যবহার করি এই অপশনগুলো। ওকে, এরপর আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে কম্পারেটিভ ব্লেন্ডিং মোড। একটা হচ্ছে ডিফারেন্স, একটা হচ্ছে এক্সক্লুশন। তো ডিফারেন্স এবং এক্সক্লুশনের কাজটা কি? কম্পারেটিভ ব্লেন্ডিং মোডের কাজটাই হচ্ছে আমাদের ডিফারেন্ট একটা কালার দেওয়া, মানে আমাদের দুইটা অবজেক্টের মিশ্রণে ডিফারেন্ট একটা কালার তৈরি করা হচ্ছে আমাদের কম্পারেটিভ ব্লেন্ডিং মোডের কাজ। তো আমি এখান থেকে গ্রিন কালার দিলাম, এরপর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, আমি অন্য একটা কালার দিলাম। ওকে, এরপর আমি এখান থেকে কম্পারেটিভ অপশনে চলে যাই, ডিফারেন্স। দেখেন আমাদের দুইটা কালারের মিশ্রণে আমাদের কিন্তু এখানে সবুজ কালার শো করতেছে। এরপর দ্বিতীয় যে অপশনটা আছে এক্সক্লুশন, এটাও ইউজ করলাম। দেখেন এটাও কিন্তু সেম ওইটার মতো, এটা একটু হচ্ছে হালকা, আগেটা ছিল একটু ব্রাইট। এই হচ্ছে দুইটার ভিতরে পার্থক্য। দেখেন এটা হচ্ছে একটু ব্রাইট, এটা হচ্ছে একটু হালকা, এটা হচ্ছে চোখে কম লাগে, এটা হচ্ছে চোখে একটু বেশি লাগে। তো এটাই হচ্ছে আমাদের কম্পারেটিভ ব্লেন্ডিং মোডের কাজ। ওকে, এরপর আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে কম্পোজিট ব্লেন্ডিং মোড। এখানে কম্পোজিট ব্লেন্ডিং মোডের আন্ডারে 4টা অপশন আছে, একটা হচ্ছে হিউ, একটা হচ্ছে স্যাচুরেশন, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে লুমিনাসলি। তো আমরা এখানে ইউজ করে দেখি হিউ। দেখেন হিউ দিলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যেতেছে, এটার মাধ্যমে আমাদের নতুন একটা কালার দিতেছে। এরপর হচ্ছে কালার মাধ্যমে এই অপশনটা শো করতেছে। এরপর হচ্ছে লুমিনাসলি, এরপর হচ্ছে এই অপশনটা। ঠিক আছে, তো এই অপশনগুলো ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কালার মোড পাইতে পারি। ইউজ করে এই ব্লেন্ডিং মোডগুলো ইউজ করে আমরা বিভিন্ন ধরনের কালার পাবো। তো আমি সেম এই অপশনগুলো কিছু ইমেজের ক্ষেত্রে ইউজ করে দেখি। ধরেন আমি ইমেজটা এখানে নিয়ে আসলাম, ইমেজটা আনার পর আমি নিচের দিক থেকে আসি, আমাদের নিচে যে অপশনগুলো আমি একটু আগে ব্যবহার করলাম সেই অপশনটা ইউজ করি। আমি যেমন হিউ ইউজ করলাম, দেখেন হিউ ইউজ করার পর আমাদের ইমেজের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, নতুন একটা কালার দিছে। হিউ, স্যাচুরেশন, কালার, লুমিনাসলি, এই 4টা হচ্ছে আমাদের কম্পোজিট ব্লেন্ডিং মোডের আন্ডারে পড়ছে। আর কম্পোজিট ব্লেন্ডিং মোডের কাজ হচ্ছে আমাদের ডিফারেন্ট নতুন একটা কালার তৈরি করা। যেমন দেখেন দুইটা ব্লেন্ডিং হয়ে আমাদের নতুন একটা কালার এখানে দিছে। তো এরপর আমি স্যাচুরেশন ইউজ করি, দেখেন এভাবে হচ্ছে আমাদের এই অপশনগুলো কাজ করে। ওকে, তো আমি সবগুলো অপশনের ক্ষেত্রে এটা ইউজ করে দেখি। আমি প্রথম থেকে এখন যাই, ডার্কারের ক্ষেত্রে দেখি। ওকে, এরপর হচ্ছে মাল্টিপলের ক্ষেত্রে। ওকে, সবগুলো আমি ইউজ করে দেখি। লাইটের ক্ষেত্রে দেখেন আমাদের ইমেজটা লাইট হচ্ছে স্ক্রিনের ক্ষেত্রে। এরপর হচ্ছে ওভারলের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের কন্ট্রাস্ট ব্লেন্ডিং মোড। ওকে, এরপর হচ্ছে ডিফারেন্সের ক্ষেত্রে দেখেন এখানে আমাদের একটা ডিফারেন্ট একটা কালার দিয়েছে, এক্সক্লুশন। ওকে, এরপর নিচের অংশগুলো তো দেখলাম। এই হচ্ছে আমাদের ব্লেন্ডিং মোড। এটা খুব কমপ্লেক্স একটা কাজ না, খুব ইজি একটা কাজ। এটা কাজে হচ্ছে দুইটা অবজেক্ট একসাথে মিশ্রিত হয়ে নতুন করে একটা কালার তৈরি করা। দুইটা অবজেক্ট একসাথে মিশে ব্লেন্ড হয়ে আমাদের সামনে নতুন একটা কালার তৈরি করে দেওয়া হচ্ছে ব্লেন্ডিং মোডের কাজ। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।